হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি রান্না করেছি গরুর পা। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো প্রথমত এখানে আমি গরুর পা নিয়েছি, এটা 200 টাকা নিয়েছি। দেখো আজকের গরুর পাটা সব থেকে ভালো হয়েছে। এর আগে যখন আমরা কিনতাম একটু ভালো হতো না, মানে একদমই শুকনো। যাই হোক, তো প্রথমত এখানে আমি প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকারে গরুর পাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুতে হবে কিন্তু, নাহলে হবে না। তারপর ওখানে পেঁয়াজ আর রসুন দিয়েছি থেতো করে, তারপর কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে হলুদ, লবণ, ধনিয়া গুঁড়ো এবং লঙ্কা গুঁড়োটাও দিতে হবে কালারের জন্য, একটু কালার হলে বেশ ভালো লাগবে। তারপরে তেজপাতা, মশলাটা এখানে একটু বেশি দিতে হবে, কারণ মশলা না দিলে একদমই হবে না, মশলাটা দিতেই হবে, মশলা না দিলে টেস্ট হবে না। তো যাই হোক, এখানে প্রচুর পরিমাণ মশলা দেওয়া হচ্ছে। তারপরে দিয়ে দেবো জিরা বাটা দিয়ে দেবো। জিরা বাটা দেওয়ার পর এখানে 200 গ্রাম মতো তেল দেবো। তেলটাও বেশি করে দিতে হবে, নাহলে হবে না। তারপরে এখানে পরিমাণ মতো জলের পরিমাণটা একটু বেশি হতে হবে, প্রায় প্রেশার কুকার অর্ধেকের বেশিও হবে জলটা। তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, ঝাঁকিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে মশলাটা চারিদিকে লাগিয়ে নিতে হবে। তারপরে প্রেসার কুকার ঢাকনাটা লাগিয়ে গ্যাসে বসিয়ে এরকমভাবে দেখো মিনিমাম 25টা সিটি মারলে হয়ে যাবে। 30টা সিটি মারলে একটু বেশি ভালো হয়। আমার মা এখানে 22টা সিটি মেরেছিল, তার জন্য সেদ্ধটা কিছুটা এরকম হয়েছে। তোমরা চাইলে 25টা সিটি মারতে পারো, তাহলে বেশি সেদ্ধ হবে, ভালো লাগবে খেতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরছি আবার নেক্সট ভিডিওতে।